আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ আমার সাথে আজকে লেকচার নাম্বার 5-এ জয়েন হওয়ার জন্য। ওকে, আজকে আমরা যে লেকচারটা শুরু করব সেই এক্সপেরিমেন্টটার নাম হলো ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ কম্পারেটর। এখন আপনাকে বুঝতে হবে যে কম্পারেটর জিনিসটা কি, হোয়াট ইজ কম্পারেটর। কম্পারেটর মানে হলো তুলনা করবে। এখানে মাল্টিপল ইনপুট থাকবে, ইনপুটগুলোর ভিতরে তুলনা করা হবে যে আসলে ইনপুটটার মানে কম্প্যারিজন কি রকম। এখন তুলনাটা হতে পারে যে মনে করুন এখানে দুটো বিট রয়েছে, একে সিঙ্গেল বিট কম্পারেটর বলে। দুটো নাম্বার রয়েছে, এখন নাম্বার দুটোর ভিতরে হতে পারে এ বি এর থেকে বড়, হতে পারে এ বি দুটোই সমান, হতে পারে এ বি এর থেকে ছোট। এই তিনটা কন্ডিশন তো হতে পারে, হয় বড়, না হয় সমান, না হয় ছোট, কথা শেষ। তো এইটা চেক করার জন্য আমরা যে সার্কিটটা ডেভেলপ করে থাকি সেটা হলো কম্পারেটর সার্কিট। তো আর কথা বাড়াবো না, আমরা কম্পারেটর সার্কিটের ডেভেলপমেন্টে আমরা চলে যাব। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে এ ধরনের আরো বেটার ভিডিও পেতে পারেন আপনারা সবার আগে। তো আমরা চলে আসলাম আমাদের ট্রুথ টেবিলে। তো দেখুন এখানে দুটো ইনপুট রয়েছে, সিঙ্গেল বিট কম্পারেটর, দুটো ইনপুট রয়েছে। এখন হতে পারে ইনপুট এ ইনপুট বি এর চেয়ে বড়। যদি বড় হয়, যদি ইনপুট এ বড় হয়, তাহলে ওয়াই 1 অ্যাক্টিভেট হবে। আপনি চাইলে এটাকে ওয়াই 3-তেও রাখতে পারেন, ওয়াই 2-তেও রাখতে পারেন, ইচ্ছা। তবে আমরা সাধারণত এই কাজটা করি। যদি এ বড় হয়ে যায় তাহলে ওয়াই 1 অ্যাক্টিভ হবে। যদি এ আর বি দুটোই সমান হয় তাহলে ওয়াই 2 অ্যাক্টিভ হবে। যদি বি বড় হয় এবং এ ছোট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ওয়াই 3-টা অ্যাক্টিভ হবে। তো আমরা একটু এখানে চেক করি, দেখুন এখানে এই কাজটাই করা হয়েছে। দেখুন এই ইনপুটটাও জিরো, এই ইনপুটও জিরো, বি ইনপুটও জিরো, তার মানে কি দুটোই একই ইনপুট, সেম ইনপুট। তার মানে আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু বি। তাহলে আমাদের এই যে ওয়াই 2 অ্যাক্টিভেট। যদি দেখুন এ এর ভ্যালু হলো জিরো কিন্তু বি এর ভ্যালু হলো 1, দ্যাট মিনস কি এ ছোট কিন্তু বি বড়। সেই কাজটা এখানে করা হয়েছে, ওয়াই 3 অ্যাক্টিভেট হয়েছে এ জিরো এবং বি 1 এর জন্য। যদি এরকম হতো যে এটা 1 এবং বিটা জিরো, তার মানে এ কি বড় বি ছোট, এই যে ওয়াই 1 অ্যাক্টিভেট। এখানে বোঝানো হচ্ছে যে এ বড় এবং বি ছোট। আবারও যদি একই বিষয় হয় যে এ এবং বি সেম ভ্যালু, দ্যাট মিনস দে আর ইকুয়াল, সো দ্য ওয়াই 2 উইল বি অ্যাক্টিভ। তো হয়তো আপনার এক্সপেরিমেন্টটা বুঝতে পারছেন, আর খুবই সহজ এক্সপেরিমেন্ট। তো শুধু এভাবে থাকলে তো হবে না, আমাদের সার্কিটও ডেভেলপমেন্ট করতে হবে। তো চলুন আমরা সার্কিটের দিকে যাওয়ার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রুথ টেবিল। আমরা সাধারণত প্রতিদিন ট্রুথ টেবিলই মেলাই। তা এখানে আমরা সেম কাজটাই করব। এটা 2 বিট কম্পারেটর, কারণ যে কোনো ক্ষেত্রে আমাদের দুটো বিট ইনপুট করা আছে। এই যে এ এর দুটো বিট, বি এর দুটো বিট, দ্যাট মিনস দে আর 2 বিট কম্পারেটর। এই যে এখানে লেখাও আছে 2 বিট কম্পারেটর। তো আমরা সার্কিটটাকে ডেভেলপ করব এবং আসলে আমরা চেক করে দেখাবো যে যদি এ এর গুণফল বি এর গুণফলের চেয়ে বড় হয় তাহলে ওয়াই 1 অ্যাক্টিভেট হবে। যদি দুটোরই গুণফল সমান হয়ে যায় তাহলে ওয়াই 2 অ্যাক্টিভ হবে। এবং যদি এ এর গুণফল বি এর গুণফল থেকে ছোট হয়ে যায় তাহলে ওয়াই 3 অ্যাক্টিভেট হবে। ওকে, আমরা এটার সাথে মিল রেখে আমরা সার্কিটটা বানিয়ে ফেলি। তো সচরাচর আমরা সাধারণত সার্কিট বানাই প্রোটিয়াস সফটওয়্যারে। তো আমি আজকেও ঠিক একই কাজটাই করব, প্রোটিয়াস সফটওয়্যারে চলে যাবো। আপনারা যদি খেয়াল করেন তো এখানে দেখবেন যে দুটো কিন্তু গুণফল আকারে রয়েছে, খেয়াল করছেন। যাদেরই আমরা কাজ করব গুণফল আকারে কাজ করতে হবে, দ্যাট মিনস আমাদের একটা অ্যান্ড অপারেশনের প্রয়োজন। অ্যান্ড ডাইসের নাম্বার কত, 7408। তো নিয়ে নিলাম। একই সাথে আমাদের লজিক স্টেট, লজিক প্রপ।
এলইডি গ্রিন, এলইডি গ্রিন। এছাড়া আমাদের আরো কিছু গেটের দরকার, সেটা হলো নট গেট একটা 7404, আর আমাদের দরকার একটা এক্স অর গেট, এক্স অর গেট। তো আমরা এক্স অর গেট নিলাম 4030 নিয়ে নিলাম। এখন আমাদের প্রথমে চেক করতে হবে যে এটা বড় কিনা, এ এর গুণফল বি এর গুণফলের থেকে বড় কিনা। তো ঠিক আছে, আমরা আগে গুণটাই করে নিই। আমরা আগে রাখলাম লজিক স্টেট, নামকরণ করে দিই আমরা A1 A2, সরি A2। আর এটার নাম করে দিলাম আমরা B1, এবং এটার নাম করে দিলাম আমরা B2। তো যেহেতু আমাদের এন্ড অপারেশনের কাজগুলো চেক করার দরকার ছিল, সুতরাং উই আর মেকিং দ্য মাল্টিপ্লিকেশন বাই ইউজিং এন্ড গেট। এখন দেখুন, এটা আমাদের কিন্তু 2 বিট কম্পারেটরে চলে আসছে। এখন আমাদের দেখতে হবে যে আসলে এগুলো বড় কিনা। আমরা একসাথে 3টা কন্ডিশনই কাজ করাবো। তো ঠিক আছে, আমরা মাল্টিপ্লিকেশনটা এখানে করে নিলাম। মাল্টিপ্লিকেশনের পর আমাদের আসলে যেটা চেক করতে হবে যে সেটা হলো এ এবং বি এরা সমান অথবা ছোট বড় এই ধরনের কিনা। তো এর জন্য আমরা প্রথমে নট গেটের একটু কাজ রয়েছে, এখানে আমরা নট গেটের কাজটা করে নিলাম। আমরা আইসি গুলো কানেকশন দিয়ে নিই। তো এরপরে আমাদেরকে দেখতে হবে যে যদি আমাদের কোনো কারণে এ এর ভ্যালু বড় হয় এবং বি এর ভ্যালু যদি ছোট হয়, তাহলে আমাদের এই আইসিটা কাজ করবে। যদি এ এবং বি দুজনের ভ্যালু সেম হয়, তাহলে এই আইসিটা কাজ করবে। আর যদি কোনো কারণে আবার বি এর ভ্যালু এ থেকে বড় হয়ে যায়, তাহলে আমাদের এই আইসিটা রেজাল্ট দিবে, অর্থাৎ এ ইজ লেস দ্যান বি। তো এরপর আমাদের অ্যাজ ইউজুয়াল অ্যাজ আমরা প্রতিটা এক্সপেরিমেন্টে একই কাজটাই করছি, সেটা হলো এখানে লজিক প্রব ইউজ করা। তো ঠিক আছে, আমরা লজিক প্রবটাকে ইউজ করলাম। সরি, ও হ্যাঁ, যদি আপনারা এ ইজ ইকুয়াল বি, অর্থাৎ এই দুটো সমান আছে কিনা দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটা নট গেটও ইউজ করতে হবে এটার আউটপুটে। এরপর আপনি লজিক প্রবটা ইউজ করতে পারবেন, লজিক প্রব। তো আমরা আসলে প্রথম এক্সপেরিমেন্টটা এর আগে কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে নিই। ওকে, এরপর আমাদের কাজ ছিল যেটা গ্রিন লাইট ইনজেক্ট করা। তো আমরা গ্রিন লাইটটাকে ইনজেক্ট করে দিই। আর এরপর প্রত্যেকটা গ্রিন লাইটের গ্রাউন্ড পার্টটাকে আমরা অ্যাডজাস্ট করে দিই, সো দ্যাট এ সিঙ্গেল অ্যারাউন্ড ক্যান রান দিস সিস্টেম। ওকে, কাজ শেষ। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো কানেকশন দিতে হবে। তো কানেকশন দেওয়ার জন্য আমরা প্রথমে, যদি আমরা এ কে বড় এবং বি কে ছোট কিনা চেক করতে চাই, তাহলে আমাদের কানেকশন হবে এ বি বার। যদি এ এবং বি দুটো যদি সেম কিনা আমাদের চেক করতে হয়, তাহলে আমাদের কানেকশন হবে এ এবং বি। এটা নট আউটপুট না, এটা জেনারেল আউটপুট।
এবং যদি দেখতে চাই আমরা কোনো কারণে বি বড় এবং এ ছোট কিনা, সেক্ষেত্রে আমাদের এ নট এবং বি করতে হবে, তাহলে আমরা এটা পাবো। তো এখন আমরা সিস্টেমটাকে রান দিই। ওকে। তো দেখুন, আপনারা যদি একটু খেয়াল করেন, এ এবং A1 এবং A2 এর গুণফলও হবে কি জিরো, এবং B1 B2 এর গুণফলও জিরো। তার মানে আমাদের এই দুটো জিরোই কিন্তু সেম। দ্যাট মিনস আমাদের এই যে A1 A2 এবং B1 B2 এর আউটপুট হবে সেম। তার মানে আমাদের ওই রুমেশ লো অ্যাক্টিভ। ওকে। অনুরূপভাবে জিরো এবং জিরো গুণ করলে কি হয়? জিরো। এবং জিরো এবং ওয়ান মাল্টিপ্লিকেশন করলে কি হয়? জিরো। তার মানে এটাও আগেরটার মতোই সেম অ্যান্সার। তো আমরা দেখবো এটা সেম অ্যান্সার আসে কিনা। তো তার আগে আমরা একটু দেখি যে দেখুন A=B, এটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে চারটা জিরোর ক্ষেত্রে। আর 2 নম্বর এক্সপেরিমেন্টে আমরা দেখলাম কি 0 0 0 1, 0 0 0 1, দেখুন সেই একই আউটপুটটাই কিন্তু অ্যাক্টিভ আছে, একই আউটপুটটাই অ্যাক্টিভ। তো পরেরটার ক্ষেত্রে আমরা একটু যদি খেয়াল করি, দেখুন ওই সেম আউটপুটটাই কিন্তু অ্যাক্টিভ, 0 0 1 0, 0 0 1 0, সেম 0 0 1 1। এইটার ক্ষেত্রে আউটপুটটা আসবে ভিন্ন, কারণ জিরো জিরোতে মাল্টিপ্লিকেশন করলে কি হয়? জিরো। ওয়ান ওয়ানে মাল্টিপ্লিকেশন করলে হয় ওয়ান। দ্যাট মিনস এ এর ভ্যালু বি এর ভ্যালু থেকে ছোট। তো আমরা সেটাই টেস্ট করব। এই দেখুন, A is less than B, এটা অ্যাক্টিভেট আছে। দ্যাট মিনস আমাকে এই পয়েন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। তো বাকি এক্সপেরিমেন্ট গুলো এরকমই। আমি সবগুলো দেখাবো না, আমি আপনাকে কিছু কিছু দেখাবো। মনে করুন এটার ক্ষেত্রে দেখাই, জিরো এবং ওয়ান মাল্টিপ্লাই করলে জিরো, ওয়ান ওয়ান মাল্টিপ্লাই করলে ওয়ান। দ্যাট মিনস এই ঘরটা অ্যাক্টিভ থাকার কথা। তো আমরা দেখবো এটা হয় কিনা। তো আমরা যদি করি 0 0 1 1, দেখুন সেই A is greater than B, এই রুমটাই কিন্তু অ্যাক্টিভেট। তাহলে ঠিক আছে, আমরা এই রুমটাতে লিখে ফেলি A is greater than B, এটা যেহেতু অ্যাক্টিভেট। তো যদি আমাদের সবগুলো ইনপুট যদি ওয়ান হয় তাহলে কি হবে? সবগুলো ইনপুট যদি ওয়ান হয় তাহলে কিন্তু আমাদের আবারও A=B, এই রুমটা অ্যাক্টিভ। দ্যাট মিনস A=B, এই রুমে হলো ওয়ান। আমরা একটু এটা টেস্ট করব, 1 1 0 1, এই সরি, এই যে এটাকে টেস্ট করব 1 1 0 1, এটাকে টেস্ট করব আমরা। তাহলে হলে কি হয় আমরা দেখি, 1 1 0 1। তো দেখুন এক্ষেত্রে কিন্তু এ এর ভ্যালু বি এর ভ্যালু থেকে বড় হচ্ছে, তার মানে আমাদের যে আউটপুটটা সেটা আসবে এই রুমে। তো আপনারা বাকি এই সবটা পুরোপুরি কমপ্লিট করে ফেলবেন। এখানে যেহেতু 4টা ইনপুট রয়েছে, দ্যাট মিনস 16টা এখানে ঘর আছে, জিরো থেকে শুরু করে 15 নম্বর পর্যন্ত। আপনারা এই ঘরটা করবেন, সার্কিট ডেভেলপ করে আপনারা রেজাল্টটা রেডি করে ফেলবেন। তো আজকের এক্সপেরিমেন্ট শেষ। পরবর্তী এক্সপেরিমেন্টে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এক্সপেরিমেন্টটা কয়েকবার প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।